আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা সবজি রেসিপি দেখার জন্যে। এই সবজিটা রুটির সঙ্গে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা চাইলে রেসিপিটা ট্রাই করতে পারেন। চলুন গিয়ে দেখে নেই সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। আজকে আপনাদের সাথে এমন একটি সবজি রেসিপি শেয়ার করব যেটা ভাত রুটি দুইটার সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। এখানে আমি 3 রকমের সবজি নিয়েছি। আলু নিয়েছি, পেঁপে নিয়েছি আর নিয়েছি পটল। এই সবজিগুলোকে এখন ভাপিয়ে নিব। সবজিটা ভাপিয়ে নেওয়ার কারণে কিন্তু সবজির মধ্যে যে আলাদা একটা স্মেল থাকে সেটা দূর হয়ে যায়। চলুন তাহলে সবজিটা ভাপিয়ে নেই। একটা প্যানে পর্যাপ্ত পানি ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব 2-3টা বলক আসা পর্যন্ত। সেই পর্যন্ত সাথেই থাকেন। সবজিটা আমার ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে সবজিগুলো আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু ভাপিয়ে নেওয়ার কারণে অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। একই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো। দিয়ে দিচ্ছি কালো জিরা। আপনারা চাইলে কিন্তু জিরাটাও অ্যাড করতে পারেন, আমার কাছে বেশি ভালো লাগে না তাই আমি কালো জিরাটাই দিয়েছি। জিরাটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ। নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচটাকে কিছুটা সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা সবজিগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে মাঝে মাঝে 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি অফ ক্যামেরায়। যেহেতু এই সবজিটা ভাপিয়ে নেওয়া তাই রান্না করতে খুব বেশি সময় লাগে না। আমার সবজিটা প্রায় হয়ে এসেছে। এভাবে করে কিছুটা সময় নেড়ে চেড়ে নিলেই কিন্তু সবজিটা একদম রেডি হয়ে যাবে। এই সবজিটা সাধারণত রুটি দিয়ে খেলেই বেশি ভালো লাগে, ভাত দিয়েও খারাপ লাগে না। আমার সবজিটা কিন্তু একদমই রেডি। রুটি ভাত যে কোনোটার সঙ্গেই পরিবেশনের জন্য আমার সবজিটা হয়ে গিয়েছে। এবারে গ্যাস বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটির সঙ্গে খেতে এই সবজিটা কতটা ভালো লাগবে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। আর এই কাজটি অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।